আমিন। যার উপরে অবতরণ হয়েছিলেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেইখানে যখন অবতরণ হচ্ছে, কালাম আসছে, অতএব গারে হেরার মধ্যে, অতএব সেই জায়গা কতই মুকদ্দাস হবে। অতএব মহদ্দু আমার ভাইরা, আমার আব্বাজান সোনার চাঁদেরা, সেই কালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাচ্ছেন কোথায়? গারে হেরার মধ্যে নিয়ে আসছেন কে? ফেরেশতাদের সরদার। আনছেন কার উপরে? সমস্ত নবীর সরদার যিনি হবেন তিনাকে পাঠানো হচ্ছে আল্লাহ তাবারক তাআলার কালাম। অতএব সেই কালাম যখন আসছে, তার সর্বপ্রথম যে অক্ষরটা ছিল, শব্দ ছিল, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে আল্লাহ তাবারক তাআলার গোলাম, তোমরা সকলে খোদার কালামকে তেলাওয়াত করো। অতএব বলা হয়েছিল, কি বলেছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শোনো আমার গোলাম, পাঠালাম কুরআন, শোনো শোনো মন খুলে আমার ওই বায়ান। ফুরকানে হামিদ, ফুরকানে হামিদ নাজিল হলো গারে হেরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো গারে হেরাতে। জিবরাইল বলে, নবী আমার ইকরা বলে শুরু করো খোদার ওই কালাম। নবী বলে, উম্মি আমি পড়তে জানি না ফুরকানে হামিদ। জিবরাইল ধরে নবীর হাত দুখানা, সিনাই সিনাই লাগাই দেখো না। আল্লাহ বলে, নবী আমার তৌফিক দেব আমি, তুমি শুরু করো না। ফুরকানে হামিদ নাজিল হলো গারে হেরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরাম, ওই কালাম যখন এলেন দুনিয়ার জমিনে, বর্বরতা চেয়েছিল, মানুষের মধ্যে অমানবিকতা চেয়েছিল। আল্লাহ তাবারক তাআলার গোলাম, আল্লাহ তাবারক তাআলার কালাম পাঠিয়ালেন আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়ার উপরে। আল্লাহ তাবারক তাআলার কালাম যখন সকলে শুনেছেন, খোদার গোলাম বলেছেন, এটা কোনো মানুষের কালাম নয়, এটা কোনো মানবের কালাম নয়, এটা কেউ কোনোদিন তৈরি করতে পারবে না। তখন কিছু মানুষ বলেছিলেন, এমন কত কালাম আমরা জানি। আরব মানুষেরা আরবি জানতেন, আরবি গ্রামার বুঝতেন, আরবি শব্দ বুঝতেন, আরবিতে কথাবার্তা বলতেন। কোরআন চ্যালেঞ্জ দিয়ে বলিয়েছিলেন, ফালিয়াতু বিহাদিসিন মিথলিহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্য হও, তাহলে একটা ছোট আয়াত এনে দেখো। পরস্পর চ্যালেঞ্জ জানালো, কিন্তু আজ পর্যন্ত কেউ আনতে পারে না। সেদিন তো আনতে পারার মতন ক্ষমতা রেখেছিল না। কোরআন নিজে দিয়েছিল ঘোষণা, কুল্লা ইজতামাআত। যাও ওখান থেকে, যাও নিচে যাও। درس اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে জানালেন, কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন লা ইয়াতু বিমিথলি হাযাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন
তোমরা চেষ্টা করো, আল্লাহর কালামের প্রমাপেক্ষে কেউ কালাম আনতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা সেই কালাম যখন জমিনে পৌঁছালেন, সেই জমিনের মানুষেরা এত ভাবে ভালোবেসে নিজস্ব সমস্ত কর্মকে ছেড়ে আল্লাহ রাসূলের ভালোবাসাতে মনকে তারা খুলে দিয়েছিলেন। হযরতে দাহিয়া কলবি চোখের পানি ঝরঝর করে ফেলেছে, বলছেন নবী গো, ও আল্লাহর প্রেমিক নবী, আপনার কালাম শুনে, আল্লাহর কালাম শুনে, আপনার চেহারা দেখে, আপনার সমস্ত কথাবার্তা শুনে আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি, কিন্তু আমার চোখের পানি কোন রকম বন্ধ হচ্ছে না, আমি কেঁদে কেঁদে পাগল হয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া কলবি, তুমি বলো কিসের কারণে তুমি এত কাঁদতে বসেছো? আল্লাহর কালাম তোমার কাছে কি নাই? কোরআন পড়ো, মনকে খুশি করো, নবীর কাছে বসো, নবীর চেহারা দেখে, নবীর কথাবার্তা শুনে সমস্ত কিছু তুমি ভুলে যাও। বলছেন নবী গো, আমার কান্না বন্ধ হচ্ছে না, আমি কেঁদে কেঁদে সকাল সন্ধ্যা পাগল হয়ে যাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, দাহিয়া কলবি, কিসের কারণে তোমার এত কান্না? দাহিয়া কলবি বলছেন, দুনিয়ার মধ্যে যখন আমি চলে যাই, আমি জাহিলিয়াতের জামানাতে আমি আমার হাতে দাঁড়াতে একবারে 3 কম 100টা বাচ্চা নারীকে আমি দফন করেছি। কারো বাড়িতে যদি মেয়ে ছেলে পয়দা হয়ে যেত, ওদের তারা সকলেই তাকে জান্ত হিসাবে একবারে পুরোদম দফন করে দিত। মেয়ে ছেলে যদি পয়দা হয়ে যায়, আমার ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে, মানুষের কাছে ছোট হতে হবে, মানুষের কাছে আমাকে লালায়িত হতে হবে, ঘরের কাছে আমার নিজের প্রাণের একটা বাচ্চাকে দিতে হবে। এই সম্মানকে আমি কোনোদিন ক্ষতি করব না। নবী গো, এত বাচ্চাকে মেরে আমি জিন্দেগি কাটিয়েছি, কিন্তু লাশ টানতে আমি চলে গেছি, আমি মিশরে ব্যবসা জন্য। আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, 4 থেকে 5 বছর পরে যখন আমি বাড়ি ফেরত আসি, বাড়িতে এসে পৌঁছে দেখলাম একটা ফুটফুটে বাচ্চা, ছোট বাচ্চা, একবারে ঠোঁটগুলো যেন গোলাপের ফুলের মতন টুসরুসে, গাল দুটো যেন জবা ফুলের মতন লাল, রংটা এত সুন্দর। নবী গো, ঘরের মধ্যে যখন দেখলাম মনটা কত ভালো লাগে, একবারে সুন্দর পুতুলের মতন ওঠা উঠি করে আর খেলাধুলা করে। জিজ্ঞাসা করলাম, বিবি রে, এটা তো সুন্দর পুতুলের মতন বাচ্চা কার? বিবি বললেন, স্বামী গো, এটা আমাদের মেয়ে নয়, পার্শ্ববর্তী বাড়ির মেয়ে, আমাদের বাড়িতে যাতায়াত করে খেলাধুলা করে কোন রকম, আমরা আমার বাড়ির মেয়েটা নয়। স্বামী আমার বারবার 2-1 দিন পরে আবার জিজ্ঞাসা করে, তাদের বিবি রে, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর নাক, এত সুন্দর মুখ, কত জবা ফুলের মতন চেহারা, এত সুন্দর পুতুলের মতন খেলাধুলা করে, কতই না মহব্বতের একটা বাচ্চা। বিবি যখন স্বামীর মুখে বারবার তার প্রশংসা শুনলেন, বারবার তার মনের কথা বলতে পারে আর সাহস রাখতে পারলেন না। স্বামী স্বামী বলি আমি, শোনো আমার বায়া, এই বাচ্চাটা আপনার বাচ্চা, কারণ এত সুন্দর ফুটফুটে বাচ্চা। স্বামী গো, এত আপনাকে ভালো লাগে, তাই বলার মতন সাহস পেলাম। স্বামী শোনো শোনো আমার ওই বায়া,
মনেতে ওই রেখেছি খালি করুণা তুমি শোনো শোনো স্বামী আমার এই ছোট নয়নের বাচ্চা এত সুন্দর দেখতে স্বামী গো কোনদিন তোমার মাথায় যেন এমন কিছু কথা আসে আমার বাচ্চাটাকে তুমি শেষ করে দিও না কিন্তু ওর মধ্যে তো হারামের ব্লাড ওর শরীরের মধ্যে এমন একটা ব্লাড ছিল সব কথাগুলো পরস্পর পরস্পর মেনে এলো কিছুদিন পরে বলছেন স্ত্রী রে আমার বাচ্চাকে আমার জামিলাকে একটু সুসজ্জিত করে সাজিয়ে দাও আমি ওকে একটু আমার বন্ধুর বাড়িতে খেতে নিয়ে যাব মা মনের আবেগ নিয়ে মনের ভালোবাসা নিয়ে মহব্বতের কথা শুনে জননী সুন্দরভাবে সাজিয়ে দিলেন তেল ফুল লাগিয়ে সুরমা পরিয়ে দিলেন ওই মানব নবীর গোলাম মদিনার বাসীকে যদি দেখো মদিনার মেয়েদেরকে যদি দেখো আর মদিনার লোকদেরকে যদি দেখো মদিনার মাটির কারণে আল্লাহ তাদের এত রহমত বরকত খুবসুরতি দিয়েছেন রব্বানা ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর কোলে আমার নবী যার জন্য পাগল সবই যার জন্য তৈরি হইল ত্রিভুবন ভাই আমার আব্বাজান ওই মদিনার বাচ্চা কত সুন্দর ওই নারী কত সুন্দর বাপের মনে একবারে আগুন উঠে গেল সেই কথা মনে পড়ে গেল সেই কথা আর মনে পড়ে ব্রেনটা একবারে খারাপ বললাম আমি আমার সাথে দাও যে মেয়েটা চলতে চলতে নিচে নিচে পুতুলের মতন চলে যায় বাবা একবারে আম্মা জান আঙুল ধরে ধরে যায় রোদ্র প্রখর হয়ে গেল প্রায় দুপুর হতে চলেছে মরুভূমির মাঝে নিয়ে গিয়ে বলছেন বেটি রে দাঁড়াও দাঁড়াও বেটি দাঁড়িয়ে গেলেন বাপ হাতে করে এমন ভাবে গর্ত শুরু করেছে একটা সুন্দর ভাবে গন্ত করার মতন সামানও নিয়েছেন গন্ত করতে করতে কোমর পর্যন্ত হয়ে যায় ওই বাচ্চা মেয়েটা বলছেন আব্বা গো আমার প্রাণের আব্বা আপনার চেহারায় এত পাসিনা আব্বা একটু আসুন আসুন আমি মুছে দিই ওই সোনার হাত দিয়ে নিজের জামা দিয়ে প্রাণের বাপের চোখের ঘাম গুলো মুখের গুলো মুছতে থাকে বাবা বাপের মনে কোনো দয়া হলো না যাইয়া কালবি বলছেন নবী গো কোমর পর্যন্ত খনন করে নিলাম আমার সোনার মেয়েটা আমার মুখে হাত বোলাই আর জামা দিয়ে আমার পাসিনা মোছায় আব্বা গো আব্বা নিয়ে যাবে না রোদর পুকুর হয়ে গেল খানা কি খাবে না আব্বা তুমি আমায় নিয়ে যাবে না আব্বা বললেন নিয়ে যাবো একটু দাঁড়াও মেয়েটা আব্বা আব্বা বলে ডাকে বারবার আব্বা বলে ডাকে আব্বা কি করবেন এত গর্ত কেন খুললেন ওই দাহিয়া কালবি গর্ত কেন কোন হয়ে গেছে তোমার পর্যন্ত বাচ্চা ডাকে ডাকে জামিলা রে প্রাণের বাচ্চা বাপের ডাকা শুনে ছুটে ছুটে নাচতে নাচতে চলে এলেন হাত বাড়িয়েছে বাপ আয় রে চলে মেয়েটা গলায় ধরে চলে গেলেন একবারে বাপের গলায় ধরে প্রাণের ভালোবাসার ভাই প্রাণের বেটি আব্বা ডাকে গো কি মমতাময়ী সুন্দর ও আব্বা চলে গেলাম ঘরে তোমার ঝুলে গেলাম কিন্তু পর্যন্ত নরম হলো না বেটির দুটো গলা ওই দাঁড় করিয়ে
দিয়েছেন। বলছেন আব্বা গো দাঁড় কেন করালেন? বলে দেখছি। হঠাৎ করে মৃত্যুর বাবা একটা পাথরের চারা নিয়ে বাম একবারে কাঁধের মধ্যে মেয়েটার মারলো। মেয়েটা বলছেন আব্বা গো কি জোরে লেগেছে। আরেকটা পাথর নিয়ে যখন আরেকটা কাঁধে মারে, মেয়েটা কেঁদে কেঁদে বলছেন মেরো না মেরো না আম্মা, আমি তোমার সোনা, মেরো না মেরো না। প্রাণের আম্মা বলে ডাকি গো, একটু দয়া করো না। আমি যে আম্মা তোমার ওই সোনা। বাপের মনে কোন রকম নরম হয় না, বাপের মনের মধ্যে কোন রকম মোহাম্মদ দেখলো না। দেখিয়া কালবি চোখের পানি ঝরিয়ে দিয়ে বলছেন নবী গো এখানেও আমি দাঁড়ালাম না, আমার মেয়েটা আব্বা বলে ডাকে। তারপর একটা বড় পাথরের চাটা নিয়ে ওর মাথার উপরে আমি মারলাম। মাথায় মারার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা লাস্ট একটা শব্দ বলেছিল আম্মা মেরো না। নবী গো কোরআন শোনার পর, আপনার চেহারা দেখার পর, আপনার সুনানি হাদিস শোনার পর আমি দাহিয়া গায়বি মুসলমান হয়েছি। মুসলমান হয়ে যখন ইসলাম বুঝলাম, মুসলমান হয়ে যখন ভাতৃত্ব বুঝলাম, মুসলমান হয়ে যখন আমি শরীয়ত বুঝলাম, মুসলমান হয়ে যখন আল্লাহকে চিনলাম, মুসলমান হয়ে যখন হক নিতে দিতে শিখলাম, মুসলমান হয়ে যখন মর্যাদা বুঝলাম, তখন আমার ওই কথাটা মনে পড়ে আব্বা মেরো না। ওই কথাটা যত মনে পড়ে নবী সব সময় আমি কাঁদতেই থাকি। আমার ওই কথাটা ঘুমালেও মনে পড়ে, ওই কথাটা জাগলেও মনে পড়ে, ওই কথাটা রাত্রিতে মনে পড়ে নবী গো। ওই কথাটা আমার মনে সব সময় জেগে উঠে, তাই আমি কেঁদে কেঁদে ব্যস্ত আল্লাহকে আমাকে মাফ করে দিবে। আমার আপনার নবী বললেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ও দাহিয়া কলবি রে, কোরআন তুমি শুনেছো, আমার আল্লাহ আমার তাআলা বলেছেন ইসলাম এমন একটা ধর্ম যে গ্রহণ করে নিবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস করে নেবে, জিন্দেগির সব গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। তোমার এই গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সেই জামানার কোরআন, এটা ছিল সেই জামানার কোরআন। সেই কোরআন সে মানুষকে এত ভালোবোধ তৈরি করেছেন। বন্ধু আমার, ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই নিষ্ঠবাদী জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, কোরআন যদি ও মানুষকে মানবিকতা আনতে পারে, কোরআন যদি ওই পাথরের চাটারের দেশটাকে মক্কা মদিনাটাকে যদি আজকে সোনার মদিনা মক্কাতুল মুকাররমা তৈরি করে দিতে পারে, সেই কোরআন আজকে যেই মানুষের যেই রাতে এসেছে সেই রাতের মর্যাদা বাড়িয়ে দিতে পারে। কোরআন যেই রাতে এসেছে সেই রাতের মর্যাদা 1000 মাস থেকে বাড়িয়ে দিতে পারে। সেই কোরআন আজকে বেগুনিয়ার মাটিতে তার মজলিস তৈরি হয়ে 4-4টা হাফিজ কোরআন চারটা তৈরি হয়ে আপনাদের সামনে আপনারা আজকে সমস্ত জায়গা ছেড়ে এসে বসেছেন। সেই কোরআন যখন বিশ্বের পরিবর্তন ঘটাতে পারে, মানুষের পরিবর্তন ঘটাতে পারে, জমিনের পরিবর্তন ঘটাতে পারে, দিলের পরিবর্তন ঘটাতে পারে, খোদার কসম যারা আজকে কোরআনের মাহফিলে যারা কোরআনের ভালোবাসা এসেছেন তাদের জিন্দেগিকেও পরিবর্তন কোরআন করতে পারে, বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই কোরআন আজকে চলতে 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 ভারতবর্ষের মাটিতে যখন এসে পৌঁছানোর পর এই কোরআন আজকে মানুষকে পাল্টে তবদীল করে এক আল্লাহর আশিক তৈরি করে দিয়েছেন। কোরআন কোনদিন মানুষকে অবনতি করাই না, কোরআন মানুষকে উন্নতি তৈরি করেছেন। অতএব এই কোরআন যখন মানুষের দিলে এসে যায়, মানুষ সুন্দরভাবে মহব্বতের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মহব্বত
মহব্বতের পাত্র হয়ে যায়। যার দৃষ্টান্ত হচ্ছে হযরত বিলাল, যার উদাহরণ হচ্ছে দাহিয়া কলবি। অতএব সেই কোরআনকে আমরা সকলে ভালোবাসি কিনা বলুন, জোরে হাত তুলে বলুন নারে তাকবীর। আল্লাহ যেন আমাদের এই কোরআনকে ভালোবাসার তৌফিক দেয়। অতএব সেই কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল উলুম, তার চারটে নক্ষত্র আপনাদের সামনে আজ হাজির রয়েছে। এখনই তাদের দস্তারে ফজিলত দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই সকলে যে যেখানে আছেন, যে যেরকম ভাবে আছেন, আমি ছোট ছোট করে একটু আবেদন করব যে আপনারা যদি আল্লাহর ওয়াস্তে হাফেজ কোরআনের মহব্বতে যারা 1 বছর 2 বছর 2.5 বছরের কোরআন পড়ে সুন্দরভাবে কোরআনকে মুখস্থ করেছে, তার তাজিমে কোরআনের ভালোবাসাতে একটু আগিয়েছে জায়গাটা পূরণ করে নিতেন। মনে করব একজন মুসলমান কোরআনের নিসবতে দুর্বল করবে না। আর কোরআন যদি থাকে কোনদিন কোরআন তার গোলাম কোরআনকে ছেড়ে যাবে না। তাই একটু আগিয়ে চলে আসুন, আগিয়ে চলে আসুন, আগিয়ে ভাইরা আমার সকলে তো আগিয়ে চলে আসুন। যারা যেখানে আছেন আগিয়ে দেখি একটু কোরআনের ভালোবাসা বলা। কোরআনকে যারা ভালোবাসবে কোনদিন তারা পিছবে না। তারা হযরত উমরের মতন, আবু বকরের মতন, আমির হামজার মতন, আবু হুরায়রার মতন বীরের মতন আগাবে, শরীরটাকে 11টা টুকরো করে দিবে, কিন্তু তবুও তারা কোরআনের রাস্তাকে ছাড়বে না। এটা হলো কোরআনের গোলাম। তাই যারা বাইরে রয়েছেন, যারা রোডে রয়েছেন, যারা এখানে ওখানে ঘুরছেন, আমি সকলের কাছে আবেদন করব কয়েক মিনিটের মধ্যে আপনারা চলে আসুন। এটা আমাদের মধ্যরাত্রির জলসা, অতএব এখানে কোনো রকম লেট করা যাবে না। অতএব সময় মতো প্রোগ্রাম শেষ করে দেওয়া হবে। সেই জন্য ভাবছি শোনারা আপনার আগে জায়গা আছে না? আপনার আগে জায়গা আছে? এই যে আপনারা দুজন কথা বলছেন, আপনাদের আগে জায়গাটা একটু আগে আসুন। মাংলু ভাই চলে আও, আগে চলে আও ভাই, চলে আসুন, সকলে চলে আসুন, আগে চলে আসুন। দেখি মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ। গেটে লোক জায়গা পাইনি বলে দাঁড়িয়ে আছে, আর আপনার মাঝখানে জায়গা রয়েছে। এটা মজলিস নয়, তাফাসসাহু ফিল মাজালিস তাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। সুন্দরভাবে মজলিসকে সাজিয়ে তুলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যেরকম ভাবে এখানে বসার তৌফিক দিয়েছে, কাল কিয়ামতের দিনে জান্নাতও একত্রিত করে দিবেন। তাই আমরা কোরআনী মাহফিলকে সুন্দরভাবে সাজিয়ে দিই। আমাদের এখানে সমস্ত ভাইরা মাদ্রাসার শিক্ষক মন্ডলীদেরকে বলবো আপনারাও চলে আসুন। এই 4-4টে ছেলেকে যারা এসেছেন আব্বাজান এবং সকলে এসেছেন, তারাও এখানে চলে আসুন। জাইসের মধ্যে আমাদের মুআজ্জাজ মেহমান যারা রয়েছেন, মাদ্রাসার উস্তাদ কিরাম যারা রয়েছেন, কমিটির যারা রয়েছেন, সকলে চলে আসুন। এখনই মাদ্রাসার ছাত্রদের মাথায় দস্তারে ফজিলত দেওয়া হবে। তার পূর্বে আপনাদেরকে বলে দিই, ছোট্ট একটা হাফিজ কোরআন বাচ্চা মাত্র 1.5 থেকে পৌনে 2 বছর 2 বছরের মধ্যে হাফেজ হয়েছে। আরেকটা বাচ্চা এখানে রয়েছে, আপনাদেরকে আমি একটু জানিয়ে দিই। মাদ্রাসা দারুল উলুম আপনাদের সহানুভূতি নিয়ে খিদমত চালিয়ে যাচ্ছে। যে ছেলেটা হচ্ছে সিভিল কাস্টের একটা সাঁওতাল ছেলে, যে আমাদের কাছে এসে পৌঁছানোর পর তার বাপকে আমরা মুসলমান করে, তাদের 2টো ভাইকে মুসলমান তৈরি করে আজকে তার ছোট ভাইটা সুন্দরভাবে হাফেজ কারি হয়ে গেছে, মাধ্যমিক পাস করে গেছে। তার বড় ভাই যাদের নাম ছিল সাঁওতালি নাম আমাদের, তারা মমিনুল এবং মঈনুল ইসলাম তাদের নাম দিয়েছি। তার বড় ভাই মমিনুল ইসলাম আজ হাফিজ কোরআন হবে, সিভিল কাস্টের ছেলে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সহানুভূতিতে সে ছেলেটা আজ হাফিজ কোরআন এবং উচ্চ মাধ্যমিক পাশও করেছে আমাদের মাদ্রাসা থেকে সুন্দরভাবে। সে তোহফাটাও আপনাদের সামনে আজ উঠিয়ে দেব। মন খুলে আপনাদের সামনে জানাতে চাই, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আপনাদের মালগুলো নিয়ে সঠিক জায়গায় ব্যবহার করে, তবে আগে 4টে হাফিজ কোরআনের তোহফা দিতে পেরেছে। আজ অন্য কষ্টের ছেলেরাও পড়ে 24 ঘন্টা রয়েও সেও আজকে এখানে এসেছে। তাই আপনাদের সকলকে জানাবো, এই মানসার কিয়ামত পর্যন্ত পাবেন না। যদি মিস করে যান আর যদি পেয়ে যান, কিয়ামতের দিনে এই মানসার আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। সেই জন্য দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসুন। অতএব ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, আপনাদের সকলের কাছে আবেদন করব, সার্টিফিকেট মতো আমাদের ছেলেদেরকে আমরা দরজা হেফজের সার্টিফিকেটও দিই এবং সেই সনদি নিয়ে প্রত্যেকটা জায়গায় সে দাখিলা নিতে পারবে। পুরো আরবিক ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করে, পুরো আরবিক ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করে, এইটা আমি ইউটিউবেও দিলাম। সেই জন্য ইউটিউবে এইখানে লাইভ চলছে, তাই এখানে দেখিয়ে দিলাম। এটা মাদ্রাসা দারুল উলুম, তাদের একটু সুন্দরভাবে মাদ্রাসার তরফ থেকে সনদ দেয়। এই সনদটা নিয়ে পুরো আরবিক ইউনিভার্সিটিতে হাফিজ কোরআন হয়ে ভর্তি হলে তার জন্য
একটা সুন্দর একটা পুরস্কার রয়েছে, তার ক্লাসের প্রমোশন রয়েছে, তার জন্য আমরা দিই। যেখানে ভারতবর্ষের ভর্তি হবে এই সার্টিফিকেটটা যখন সে দিবে, হাফিজ কোরআন হিসেবে তার ইজ্জত, তার সম্মান এবং তার ক্লাস এবং তার সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে তারা বাধ্য হয়। তাই জন্য এটা আমরা চ্যানেলেও দিলাম। আমার বহু চ্যানেলের ভাই আমার যারা প্রেমিক এসেছেন এবং এখানে লাইভ চলছে সেটাও জানিয়ে দিলাম। অতএব এখন আপনাদের সামনে দস্তারে ফজিলত দেওয়া হচ্ছে। হাসিবুল ভাই যদি এসে থাকে এই ফ্যামিলিটাকে এই রাস্তায় আনার জন্য সর্বপ্রথম যিনার অক্লান্ত পরিশ্রম যে হাসিবুল ভাই আমাদের মালঞ্চে বাড়ি, আপনাকে বলবো আপনি ডাইসে আসবেন। এখন আপনাদের সামনে সর্বপ্রথম যে ছেলেটা হাফিজ কোরআন হচ্ছে শেখ আজাদ আলী। শেখ আজাদ আলী পিতা শেখ আফসার আলী, কেশপুরে বাড়ি। শেখ আজাদ আলী পিতা শেখ আফসার আলী, কেশপুরে বাড়ি, পশ্চিম মেদিনীপুর। তার মাথায় এখন দস্তারে ফজিলত দেওয়া হচ্ছে। সবাই শিক্ষক হযরতরা চলে আসুন, সমস্ত আলেম ওলামা যিনা রয়েছেন সকলে দাঁড়িয়ে পড়া যাবে, দাঁড়িয়ে পড়ে। আমার অনেক ভাইয়ের তরফ থেকে তাদের সকলকে আমরা কিছু উঠিয়েও দিচ্ছি। আমাদের মাদ্রাসার মেম্বার, সভাপতি, সেক্রেটারি সকলে রয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে সোরে নারা, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শেখ আজাদ আলী পিতা শেখ আফসার আলী, কেশপুরে বাড়ি, পশ্চিম মেদিনীপুর। তাকে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার নাজিম সাহেব জনাব কারি কেরামত আলী সাহেব, হাতে তুলে দেন। এই সরি। দ্বিতীয় ছেলে হচ্ছে याकूब अली, याकूब गाजी, ताके तार अब्बार नाम जनाब इब्राहिम गाजी, याकूब गाजी जनाब इब्राहिम गाजी, गोपाल नगर बाड़ी, गोपाल नगर पश्चिम मेदिनीपुर, गोपाल नगर पश्चिम मेदिनीपुर बाड़ी। अल्हम्दुलिल्लाह, सकले जोरे से नारे तकबीर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। তাকে আমাদের এই সনদ তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার সভাপতি জনাব রমজান আলী মহাশয় সাহেব। 3 নম্বর শেখ মোহাম্মদ আনোয়ার, পিতা শেখ মোহাম্মদ ইউসুফ, মালিহাটি ডেবরা পশ্চিম মেদিনীপুর। শেখ মোহাম্মদ আনোয়ার পিতা মোহাম্মদ ইউসুফ, মালিহাটি দেবরা পশ্চিম মেদিনীপুর। ছোট্ট ছেলেটা খুব ব্রেনিয়াম ছেলে, খুব কম টাইমের মধ্যে হাফিজে কোরআন হয়েছে। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, আপনারা তার চোখে চাক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছেন। অতএব এটা আপনাদেরই সম্পদ, আপনাদেরই দোয়া, আপনাদেরই রহমত, আপনাদেরই অক্লান্ত পরিশ্রমের দান খায়রাত। অতএব এই ছেলেটা তাকে প্রায় আমাদের সনদ তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার সেক্রেটারি জনাব ফরিদ আলী মহাশয়। नाराए तकबीर, नाराए तकबीर, माद्रासा दारुल उलूम, माद्रासा दारुल उलूम। लास्ट যে ছেলেটা বলছিলাম মোহাম্মদ মমিনুল ইসলাম, এটা হচ্ছে সিভিল কাস্টের ছেলে। মোহাম্মদ মমিনুল ইসলাম দেখলে বড্ড কষ্ট, খুশি হয়, কিন্তু যখন এই ছেলেগুলো আমাদের কাছ থেকে 2 দিন 4 দিন কোথায় যায়, মনে হয় যেন একটা পেটের ছেলে কোথায় চলে গেছে। ছোট্টবেলা থেকে এখানেই মুসলমানি দিয়েছি ওদের আমরা।
ওর বাপেরও এখানে নার্সিংহোমে মুসলমানি দিয়ে বিয়ে দিয়েছে, আর সেই ছেলেগুলো হাফিজে কোরআন হয়েছে। বন্ধু কিয়ামতের দিন আপনারা যদি কিছুই না পান, এই ছেলেগুলোকে পেশ করলো, আল্লাহ আপনাদের মাগফিরাত করে দিবে। মমিনুল ইসলাম পিতা শেখ মঈদুল ইসলাম, বেগুনিয়ার ঠিকানা তাদের আছে, বেগুনিয়া, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। মমিনুল ইসলাম আজ তার মাথায় দস্তারে ফজিলত যায়। পিতা সাইদুল ইসলাম, জি পিতা সাইদুল ইসলাম তার মাথায় সকল মিলাদকে দস্তারে ফজিলত তুলে দিচ্ছেন। এবং আজকে তারই সর্বপ্রথম যিনার অক্লান্ত পরিশ্রমে এই ফ্যামিলিটা আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছিল, জনাব হাসিবুল আলী মহাশয়, মালঞ্চাতে বাড়ি, উনিও আছেন। আজকে ওনার এই মেহনত আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওর বাপ ওনার কাছে উনি কন্ট্রাক্টর কাজ করতেন, তার মহব্বত, ভালোবাসা, তার সততাতেই আজকে ধর্ম ত্যাগ করে ধর্মতে এসছে। মমিনুল ইসলাম জনাব সাইদুল ইসলাম পিতা, বেগুনিয়া, কুলিয়াড়া, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। তাকে আজকে এই সনদটা তুলে দিচ্ছেন। তারই পিতার জায়গায় যিনি হাসিব আলী মহাশয়কে আমি আজ বলবো যে উনি আজকে এই সনদটা তাকে তুলে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ও সমস্ত ছেলেদেরকে ড্রেস, রুমাল, সুরমা, আতর, কোরআনুল মাজিদ সব আমরা তাদেরকে দিয়েছি। আমাদের মাদ্রাসা প্রধান শিক্ষক নাজিম সাহেব এবং সভাপতি সাহেব সবাইকে দিয়ে দেন। ওই ব্যাগটা সবার কাছে দিয়ে দেন একটা করে। ভাইরা আমার, যেমন খুশি লাগে তেমন দুঃখ, মানে খুশির কান্নাতে চোখটা প্রাণটা দুইটাই ভরে যায় যে একটা ছেলে আজকে হাফিজে কোরআন, তার বাপের কতই না আজকে আল্লাহ তাবারক তাআলার মর্যাদা। আমি আজ তকরীর কি করব, এই ছেলেটা যেদিন থেকে হাফেজ হয়েছে, ছেলেগুলো সেদিন থেকে যখনই এদেরকে দেখি বকতে পারি না, 10টা কথা বলতেও পারি না যে আল্লাহ এদেরকে মর্যাদা একটা দিয়েছে। তো বন্ধু আমার, ভাইরা আমার, আমি একটা ছোট আপনাদের 2-3 মিনিটের কাহিনী বলেই ইনশাআল্লাহ তাকরীরের সমাপ্তি করব। তো সেই জন্য ভাইরা আমার, দেখুন হাফিজে কোরআন, আপনারা কেউ যাবেন না, আমার কথাটা শুনে যাবেন, একটা পাউড়ি কেউ যাবেন না। বাংলাদেশে সেন্ট্রাল, ঢাকা সেন্ট্রালের মসজিদ ইন্টারভিউ চলছে, হাফিজে কোরআন নেওয়া হবে। অনেক ছেলেরা ইন্টারভিউ দেওয়ার জন্য এসছে, কিন্তু লাস্ট ইন্টারভিউ দিয়ে তারা চলেও গেছে। সিদ্ধান্ত হবে এবারে যে কে পড়াবে। তারপরে জুমার পরে সকলে বড় বড় রইস, বড় বড় মুহাদ্দিসরা বসে গেছে। দুটো ছেলে এসেছে জানেন, বাচ্চা বাচ্চা ছেলে। সেই দুটো ছেলে এসে বলছে দরজাটা খুলুন না হুজুর। যখন বারবার তাদেরকে বলছে, সে মসজিদের মুয়াজ্জিন সাহেবের জানে একটু রহম এলো, এসে দরজাটা খুলান করালেন। যেই দুটো ছেলে এসছে, বলছে ছেলে দুটো ফাটা পুরনো কাপড় রয়েছে, লুঙ্গিটা এলোমেলো রয়েছে, এরা কি করবে? বলছে আমাদের একটু যেতে দেন না। যে বলছে আমরা তারাবি পড়াবো বলে এসেছি। একটার বয়স কত হবে? 12, একটার বড় হবে 14 থেকে 15। বলছে তোমরা তারাবি পড়াবে, বড় বড় লোক, সুন্দর সুন্দর ড্রেস, তোমরা কি করে তারাবি কি পড়াবে? বলছে যে একটু সুযোগ দেন, তাহলে একটু পড়বো। মাতারাম বুজুর্গ সমস্ত ভাইরা আমার, ওই দুটো ছেলে যখন তারা শুনবে বলেছেন, তারা উযু করলেন। এত সুন্দর ভাবে উযু করে 2 রাকাত নামাজ পড়ে বলছেন হুজুর আমরা পড়বো, কিন্তু বলুন কোথায় থেকে পড়বো? বলছে তোমাদের মন যেখান থেকে চাই সেখান থেকে পড়ো, আগে দেখি তোমরা পড়নেওয়ালা হও কিনা, শোনানোর মতো হও কিনা, তাহলে প্রশ্ন করবো, না হলে করবো না। তারা বলেন ঠিক আছে। পড়লেন আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার একজন বন্ধু ইন্টারভিউতে ছিলেন, তিনি বললেন হুজুর এত সুন্দর ভাবে তারা কোরআন পড়েছেন, মন যেন ভরে উঠে গেল, মনে হলো যেন কোরআন এখনই নাযিল হয়েছে, মন যেন ভরে উঠল, এত ভালো লাগছে, এত ভালো লাগে। ওই ঢাকার মুহাদ্দিসে কবির ওই ইন্টারভিউয়ের ফাইনাল রিপোর্ট দিবে, তিনি চোখের পানি জল করে ঝরিয়ে বলছেন বাবা রে, তোমাদের রঙিটা উঠা নিচা, কাপড়টা উস্কো খুস্কো, তোমরা যা কোরআন শোনালে এখান থেকে নয় ওখান থেকে পড়ো, পড়েই চলে যায়, পড়েই চলে যায়। ছেলে দুটো বলছেন হুজুর আপনারা যদি টাইম
টাইম দিতে পারেন, আমরা দুজন ভাই মুকাম্মাল কোরআন বিনা ভুলে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বললেন ঠিক আছে, যত ছেলে বড় থেকে বড় ইন্টারভিউ দিয়ে গেছিল, কিন্তু এদের পড়াশোনার পর আর কারো পড়া আমাদের ভালো লাগে না। ছেলে দুটো অনেক লম্বা ঘটনা পড়তে শুরু করে রমজান মাসের পড়েছেন। বড়র থেকে বড় রাইস, বড়র থেকে পুলিশের সুপার, বড়র থেকে সকলেই ওই বাংলাদেশের সেন্ট্রাল মসজিদে এসে তারাবি পড়ার জন্য হাজির। এত সুন্দর কোরআন বাচ্চা ছেলের জবান থেকে শুনতে পাওয়া যায়। রাস্তায় হিন্দুরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কোরআনের আওয়াজকে মনকে ভরাতে থাকে। হঠাৎ করে সুস্থই রমজানে দেখা যায় সকলে চলে গেছে, অনেকে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ সাইডে রিক্সা দাঁড়িয়েছে, দেওয়ালের কাছে চোখের পানি ছোট্টর করে ঝরিয়ে কাঁদে। সকলে বলছেন বাবা গো, তুমি রিক্সা দাঁড়িয়ে কানে কাঁদছো কেন, বলো কেন তুমি কাঁদো? বলে আমার কিছু হয় না। বলে কাঁদছো কেন বলো? বলছে কিছুই হয় না। যখন খুব করে জোর করে তাকে ধরেছে, বলছে গো আমি আজ এত কাঁদি যে দুটো ছেলের সঙ্গে মুসাফা করার জন্য, যেই দুটো ছেলের কালাম শোনার জন্য হাজার হাজার মানুষ কোন কোন প্রান্ত থেকে আছে, আমি তাদের আব্বা জান। রিক্সাটা শুনে এই কথাটা যখন হাউচাউ পড়ে গেল, দুটো ছেলে ছুটে এসে বলছেন ও মানব, আমার আব্বাকে কষ্ট দিও না, ইনি হলেন আমাদের আব্বা। ইমাম সাহেব ছুটে এসে বলছেন কেন আপনি বললেন না? বলে যদি বলি, যদি পরিচয় দিই, বলবে রিক্সাওয়ালার ছেলে এত বড় সেন্ট্রাল মসজিদে নামাজ পড়ানোর মতন ক্ষমতা রাখে না, ইন্টারভিউ হয়তো নেবে না, সেই জন্য আমি কিছু পরিচয় দিই না। বলছে তাহলে এত কেন কাঁদেন? আপনার ভাগ্য খুলে গেছে গো, আপনার ছেলে রত্ন থেকে রত্ন, সারা বিশ্বের রত্ন, অতএব যেন কোরআন এত ভালো, আপনি কেন কাঁদেন? লোকটা বলছেন খুশির কান্নায় মগ্ন হয়েছি বাবা, আমি আজ এত কাঁদি, রমজান শেষ হয়ে যাবে, রমজানের পরে বাড়ি যাবে গো, আর মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওরা যখন বাড়িতে গিয়ে পৌঁছবে, মা বলে ডাকবে না। সেইটা কথা মনে করে আজ আমি কাঁদি রে। 2 বছর হলো ওই দুটো ছেলে যখন নিজের দিনে যায়, সারাটা দিন কাঁদে নাই মা। কবরের সামনে যে দুটো ছেলে কাঁদে, সেই দিনটার কথা মনে করে আমি তার আব্বা জান আজকে কাঁদছি। ভাইরা আমার আব্বা জান রিক্সা চালকের ছেলে বড় হাফিজ কুরআন, আর চারটে ছেলে, তাদের বাপেরাই কত নসিবওয়ালা, তারা কতই মোহাম্মদওয়ালা, যাদের ছেলে আজ হাফিজ কোরআন হয়েছে। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, যারা এদেরকে হাফিজ কোরআন তৈরি করেছে, যারা মোহাম্মদ দিয়ে এদেরকে তৈরি করলো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, দৌলত দিয়ে, মোহাম্মদ দিয়ে, এই হাফিজ কোরআন কাল আরশের সামনে যাবে। আর আল্লাহ নবী বলছেন ইদা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। ওরে আমার গোলাম, তুমি যখন কবরেতে যাবে, মা যাবে না, ভাই যাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ পৌঁছবে না, কিন্তু যখন তুমি কবরেতে যাবে, ওইখানে অন্ধকার ঘর হবে, কেউ তোমাকে সাথ দেবে না। সেই দিন মাথার কাছে দাঁড়িয়ে যাবে কোরআন, ও গোলাম খোদার গোলামকে ছাড়বে না। বলবে রব্বুল আলামিন গরিবের সন্তানকে যেই ভালোবেসেন, হাফেজ কোরআন তৈরি করেছে, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের কিছু টাকা পয়সা খরচ করে আজকে সমাজ গড়ার জন্য হাফিজ কোরআনের কমান্ডার গুলোকে তৈরি করে সমাজকে দিয়েছিলেন। রব্বানা, আমি সেই গোলাম কালাম, এই গোলাম মোহাব্বত করেছিল, একে আজ আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। নামাজ ডান দিকে বাম দিকে রোজা, অতএব কোরআন মাথার
কোরআনে নিয়ে যাবে বাবা, মাথার উপরে সূর্য হবে, জমিনটা তামার হবে, কিন্তু সেখানে কোনো কষ্ট হবে না। কোরআন বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওরে কোরআন বলবেন চলে আয় জান্নাতের দিকে, কোনো অসুবিধা হবে না। জিজ্ঞাসা করবেন ও তুমি কে বলো? আজকে মাথার উপরে সূর্য, জমিনটা তামার, ভাই নাই, ব্রাদার নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আজকে দুর্দিনে কে গো তুমি আমাকে জান্নাতের পথে নিয়ে যাও? বলবে কেউ নয় রে, সমস্ত কর্ম ছেড়ে যিনি কোরআনের ভালোবাসাতে, সমস্ত কর্ম ছেড়ে যিনি কোরআনের মহব্বতে, আমি সেই কোরআন আজকে তোকে সাথ দিয়ে তোকে নিয়ে যাব খোদার গোলাম। চল চল, সেইখানে হাফিজে কোরআনরাও থাকবে। আমার আল্লাহ বলবে যেমন ভাবে পড়তে তেমন ভাবে পড়ো, আর আগে মানো জান্নাতে উঠে যাও। আল্লাহ কালামওয়ালারা বলবে না না, আমার বাপ তো রিকশা চালাতো, আমার বাপ ইমামতি করতো, আমার বাপ কিছুটা দিত, কিছু দিতে পারত না। রব্বুল আলামিন যারা বাপের মতন কদর করেছিল, যারা মায়ের মতন কদর করে মুষ্টির চাউলটা পর্যন্ত আমাদেরকে অন্যভাবে দিয়েছিল, আল্লাহ গো তাদেরকে ছেড়ে কেমন করে যাব? আল্লাহ বলবে কোরআন যার সুপারিশ করে, হাফিজ কোরআন যার ব্যাপারে আমার কাছে সুপারিশ করেছে, আমি আল্লাহ কোরআনের নিসবতকে, আমার কালাম, আমার সুবহানের কথা, সেই নিসবতকে দুর্বল করি না। ওই কালামের মহব্বতে, কালামওয়ালাদের দরখাস্তে লক্ষ লক্ষ মানুষ হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, আজকে আপনি আছেন, আজকে দুনিয়ার জমিনেতে, কালকে থাকবেন কিনা জানেন না, কিন্তু কাল কিয়ামতের দিনে কোরআন আপনার সাথ দিবে, হাফিজে কোরআন সাথ দিবে, সে আপনাকে নিয়ে জান্নাতে যাবে। যারা কোরআনকে মহব্বত করেছে, দুনিয়া পরিবর্তন হয়েছে, আপনার জিন্দেগি আল্লাহ পরিবর্তন করে দিবে। সেই কোরআনকে আমরা সকলে ভালোবাসবো, যতদিন থাকবো, যতদিন চলবো, কোরআনের সঙ্গেই থাকবো, আর যাবো তো কোরআন ওয়ালা হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। দুটো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, নারে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, অতএব সেই কোরআনকে যারা ভালোবাসবে, আজকে চারটা হাফিজে কোরআন আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, যেই ছেলেটাকে পছন্দ আপনার হবে, আপনি আপনার মসজিদে তারাবির জন্য নিয়ে যান, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সার্টিফিকেট সহ হাফিজে কোরআন পেশ করেছি। আল্লাহ বলছেন, ওরে আমার গোলাম, তোরা আমাকে খাইয়েছিলি, অতএব আমি তোদেরকে হাফিজে কোরআন দিয়েছি। আমার দরিদ্রতাকে তোরা গ্রহণ করে তোদের ওই সাদকার মালগুলো দিয়েছিস, আমি তোদের হাফিজে কোরআন পাঠিয়েছি। তোরা তোদের যাকাতটাকে দিয়ে মালটাকে পবিত্র করেছিলি, আর তোদের সেই জান্নাতটাকে পেটে খাইয়ে তোদের মসজিদ আবাদ করে তোদের হাফিজে কোরআন দিয়েছি। অতএব তোদের মালে লক্ষ লক্ষ বরকত আমি দিয়েছি। আজকে যাদের কোরআনের উপরে ভরসা থাকবে, যারা কোরআনকে ভালোবাসবে, কবর থেকে দুনিয়া পর্যন্ত তাদের কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বতে আগে বাড়াবে। তাই জন্য আপনাদের সবার সামনে চারটে হাফিজ কোরআনের ইস্তেকবালে 30 পারার নিসবতে এমন একজন কেউ ব্যক্তিত্ব হবে, মাত্র 30,000 টাকা একটা ব্যক্তি হবে। আল্লাহকে বলবেন, আল্লাহ 30 পারা কোরআন আমি 30,000 টাকা ধরলাম, অতএব তোমার এই কোরআনের নিসবতকে তুমি কবুল করে সারা বিশ্বের রহমতওয়ালা কিতাব, আর আমি সে রহমতওয়ালা নিসবতের মেহমান। অতএব আল্লাহ তাবারক তাআলা বলবেন, আমার কোরআন 30, তুই হলো 30, অতএব নিসবত ছাড়া যাবে না, আর তোকে মাগফিরাত করতেও লেট করব না। তাই আমি নারা দেব, নারার পরে কেমন বীরের মতন, মুজাহিদের মতন কোরআনের প্রেমিক হয়ে সর্বপ্রথম হাতটা উঠাবেন। এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, একবার উচ্চ আওয়াজে বলি নারে তাকবীর। জনাব সিদ্দিক সাহেব খাস বাজারে বাড়ি, উনি 30,000 টাকার সর্বপ্রথম দাতা, মাদ্রাসার বহুত হিতাকাঙ্ক্ষী, জিনার হাত বাজান একজন কামেল মুমিন, একজন হাজী সাহেব, জিনার আব্বাজান আয়েশা খাদিজার মতন চার মনের বহিঃপ্রকাশ, তার
আমার সন্তান কোরআনের নিসবত শুনে কোন রকম রুখতে পারলো না। নামে সিদ্দিক কত ভালো নাম, ও গো রহিম ও রহমান, জানো তুমি ভালো তাকে মেহেরবান। সিদ্দিক নামে এসেছে, আর সিদ্দিকে আকবরের সাথে পাঠিয়ে দিও তুমি জান্নাতে। রোজি রোজগারে বরকত দিও তুমি, আর যতদিন রাখিবে দিন যত সম্মান দিও অন্তর জামি। বাবা মাকে জান্নাতুল ফেরদৌসে দিও তুমি, আর সেই বাবা বাপে মায়ের রূহানি সন্তান দিয়েছে দান, কবুল করে দিও গো রহিম রহমান। বলুন আল্লাহুম্মা আমিন। 1 মিনিটের মধ্যে একটা কেউ জোড়া হবে, আমি টাইম নেব না। 1 মিনিটের মধ্যে যদি কোনো মায়ের লাল থাকে, এই রকম সিদ্দিকের মতন বাপের সন্তান থাকে, 1 মিনিটের মধ্যে একটা জোড়া হয়ে বলে দিবেন ইনশাআল্লাহ আমিও আমার বাবাপের নামে নিজের জন্য, নিজের নিজের হাসরের ময়দানের জন্য ইনশাআল্লাহ একটা 30-এর জোড়া হব। কেউ মান রয়েছেন? 1 মিনিট টাইম, আমি বেশি টাইম নেব না। সেই জন্য ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, যিনি পারবেন একটু তাড়াতাড়ি করে বলে দেন। 1 মিনিটের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন একটা গোলাম রয়েছে দেখতে চাই। মনে করবেন সারা বছরে আমার মাদ্রাসা আপনারা দেখলেন, সুন্দর মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওপেনিং এলাকায় খবর চলে যাবে। আর কিছুটা সামান্য কাজ বাকি রয়েছে যেটা করতে পারি না, কিন্তু আমাদের সবের থেকে আসল প্রয়োজন হলো আমার এখানে যতটা ছেলে আছে, একটা ছেলেও আমি দ্বিতীয় ভর্তি নেওয়ার জন্য অসুবিধা, ছেলে রাখার মতন কোনো জায়গা নাই। অতএব সেই জন্য দ্বিতীয় বিল্ডিং এর কাজ ইনশাআল্লাহ অতি সত্বরে শুরু হবে। শুরু যখন হয়ে যাবে আপনি আস্তে আস্তে করে পাঠিয়ে দিবেন, সামান পাঠিয়ে দিবেন। সেই জন্য আপনি আস্তে আস্তে করে সারা বছর দিয়ে দিবেন। সেই জন্য দ্বিতীয় একজন কেউ হবেন, মাত্র 30,000 টাকার একটা জোড়া। আল্লাহ জোড়াকে ভালোবাসে, অতএব যে জোড়া হবে খোদার রহমতে সে জান্নাতে পৌঁছে যাবে। সেই জন্য যদি কেউ থাকেন, কোন বাপের লাল, মায়ের সন্তান, কোন বীর মুজাহিদ, বলবেন যে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে করে 1 বছরের মধ্যে বিল্ডিং এর সামানপত্র পাঠিয়ে দেব। সেই জন্য যদি কেউ থাকেন, বন্ধু বান্ধবকে নিয়ে, আমি টাইম দিয়েছিলাম মাত্র 1 মিনিট, 1 মিনিট হয়ে গেছে প্রায়। সেই জন্য যদি কেউ থাকেন, আমার নারার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিজেকে পেশ করবেন, দুনিয়াতে কবুল হয়ে যাবেন আখিরাতে। জোরে সোরে বলি নারে তাকবীর। কেউ আছেন? এত বড় মজলিসের মধ্যে কেউ রয়েছেন বাবা? আল্লাহ তাবারক তাআলার বান্দা, আচ্ছা আব্দুর রহিম, নওজোয়ান তরুণ যুবক, আমাদের এই চকুনিয়াতে বাড়ি, খুবই আমাদের আদরের সোহাগের সন্তান, যার আব্বা খুব গরিব ছিল কিন্তু সৎ মানুষ। তাদের সন্তান দুটো ছেলে হায়দ্রাবাদে কাজ করে, সর্বদিন তার সাথ দিয়ে আসে। তার সন্তানই বলল যে কোরআন পড়েছে আমার একটা ভাই, কোরআনে হাত দিয়েছে, আমরাও কোরআনকে ভালোবাসি, ওরা আমাদের সঙ্গে সম্পর্ক রাখি, তো কোরআনের নিসবত আমরা ছাড়বো না। সে 2 নম্বরে 30,000 টাকা দিবে। যারা আজকে লিখাচ্ছেন 100, 200, 500, 10টা টাকাও হলো এই মজলিসের মধ্যে আমার আগে একটা রুমাল বিছিয়ে যাবে, দিয়ে যাবেন। কবুলিয়াত এখান থেকে শুরু, মোকাম্মল আল্লাহ করে দিবে। আমি আব্দুর রহিম, গোলামি আব্দুর রহিম ছিল, আর রহমানের কালামের জন্য 30,000 দিল দান, কবুল করে নিও গো মালিক রহমান। মন কত বড় ছিল, দিল সকলের মাঝে, ইজ্জত দিও, সম্মান দিও, বরকত দিও, তারও জিন্দেগি তারও মালেতে, কর্মকে বাড়িয়ে দিও, মহব্বত দিও সকলের জীবনে তুমি, সকলকে নিয়ে তোমার দরবারে জানায় আমি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ বলে, ওরে গোলাম, ইয়াদুল্লাহি আলাল জামাআ, আমি দিন যেখানে জামাত সেখানে আমার রহমতের হাত হলো সেখানে। যদি থাকেন কেউ তাড়াতাড়ি বলবে, দেরি করবেন না। 3 নম্বর আছেন কেউ? বলে দিবেন 1 মিনিট, 1 মিনিটের বেশি হবে না। অতএব যদি থাকেন বাপজি আমার সোনার চাঁদেরা, 1 মিনিটের মধ্যে 3 নম্বরে একটা 30,000 টাকার পাতা আল্লাহর রহমতের ছায়া তলে হবে সে,
যে খোদাকে ভালোবেসে ভরসা রাখবে, যে অতএব যে রাখবে সে বেরোবে না, আর যে রাখবে সে কোনোদিন আসতে লেটও করবে না। অতএব সেই জন্য ভাবছি আমার 30,000 টাকার একটা দাতা 3 নম্বরে যদি কেউ থাকেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালামের নিসবতে একটু তাড়াতাড়ি করে জানিয়ে দিবেন। মনে করবেন 30,000টা নয় 30 কোটি টাকা আপনি দিয়েছেন। খোদার বরকত কোনোদিন কমে না। আপনি খালি হাতে এসেছিলেন, খালি হাতে যাবেন। অতএব যেটা দিয়ে যাবেন কবরে সেটা আল্লাহ পৌঁছে দেবে। কেউ আছেন ভাইজান আমার? আলহামদুলিল্লাহ। কি নাম? জোরে বলুন, একটু আসুন। আকিলুল ইসলাম, আকিবুল ইসলাম, মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা। ও আকিলুল ইসলাম আপনার দোস্ত, 30,000 ওয়ালারই দোস্ত, 30,000ই হবে বাবা। মাশাআল্লাহ, মারহাবা। আকিলুর ভাই আজকে 10টা টাকা হলো দিয়ে যাও। এনাকে রুমাল বিছান না, তো সেখানে দিয়ে যান। কে উঠছেন কেন? সবাই বসুন বাবজি আমার, সবাই বসুন, কেউ উঠবেন না। এক করে মহা সব চলে আসবেন, পুরোটাই দিয়ে দেবেন। মাশাআল্লাহ, এখানে বসুন, রুমালটা বিছান। মাশাআল্লাহ। আল্লাহ যোগ্যভাবে পূর্ণ চাইলে আকিল ছিল, আর মন কত বড় নগদে 30,000 দিল। ও গো রব্বানা জওয়ানিতে দেখো তুমি কত রহমতিমান, আর সকলের সামনে দাঁড়িয়ে গেল নওজোয়ান। জওয়ানিতে বরকত দিও, রুজি রোজগারে বরকত দিও তুমি। জওয়ানিতে বরকত দিও মওলা তার তুমি। সুদূর মুর্শিদাবাদ থেকে কর্ম করে এখানে অন্তর জামি। ও গো বাড়ি দোয়া করি সকলকে নিয়ে তোমার দরবারেতে, আমিন আমিন কবুল করে নিও তুমি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, তিনি যেখানে হলো তার খলিফা জান্নাত দুনিয়াতে এইখানেতে ছিল, আর জান্নাতি হয়ে 4 খলিফা দুনিয়া থেকে গেল। 4 দিকে 4 খলিফা 4 ইমাম রয়েছে দুনিয়াতে। আজকে 4 নম্বরে 30,000 নিবে যে, ওই 4 জান্নাতীর সাথে জান্নাতে থাকিবে। কেউ আছে? 4টে ইমাম আর 4টে খলিফা, তারা জান্নাতি। অতএব আজকে বলে দিবেন যে ইনশাআল্লাহ আমি 30,000 টাকা 4 নম্বরে দেব। সেই জন্য ভাইকে আছেন, জোরে বলুন, দেরি করবেন না। আজকের এই মজলিস কোরআনী মাহফিল, সেই জন্য দেরি না করে 1 মিনিটও টাইম আজকাল দেওয়া যাচ্ছে না। সেই জন্য ভাইরা আমার, অবজান সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, 4 নম্বরে একটা 30,000 টাকার দাতা, মাত্র 1 মিনিট টাইম। আমি টাইমটা নিতে পারবো না, এই জন্যই আমাদের মধ্যরাত্রির জলসা টাইম মতো শেষ করে দেওয়া হবে। সেই জন্য যদি কেউ আজকে বীরের মতন ছুটে ছুটে আসে, আল্লাহ বলছে তোর যত স্পিড তার থেকে 10 গুণ বেশি স্পিডে আমি তোর কাছে পৌঁছে যাব। অতএব খোদার কাছে পৌঁছাবে সে আজকে এই কোরআনী মাহফিলে আগে বাড়বি যে। অতএব সেই জন্য কেউ আছেন, মাত্র 30,000 টাকার দাতা হবেন 4 নম্বরে। 1 মিনিট টাইম, জোরে সরে যদি কেউ থাকেন, আল্লাহ তাবারক তাআলার একটু মহব্বতে হাত উঠাবেন। যেদিন তুমি এসেছিলে, যেদিন তুমি এসেছিলে, শুধু খালি হাতে যাওয়ার কালে দেওয়া হবে কিছু সাদা কাফন তোমার সাথে। আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তো আছেন বাবা? কেউ আছেন? জোরে সরে বলে নারায়ে তাকবীর। যদি না থাকেন কোনো অসুবিধা নেই, যদি থাকেন হাতটা উঠান, আর যদি না থাকেন তো 3টা লোক কমসে কম 30,000 টাকা দিয়ে দেন। 4 নম্বরটা পূরণ হয়ে যাবে। 10,000 টাকার বলে তাড়াতাড়ি 10,000 টাকার দাতা আল্লাহ কবুল করবেন। অতএব ভাইয়ের আমার, আব্বাজান সোনার চাঁদেরা, 10,000-এ 3টা যোগ 4 নম্বর হয়ে যাবে।
আব্দুল সালাম ভাই কালিকা কুল্লুতে বাড়ি, 1 নম্বরে 10,000 টাকা। জোরে সোরে বলে নারে তাকবীর। আর আমি আব্দুল সালাম সালাম খোদার গোলাম আব্দুল সালাম ছিল, আর মহব্বতের কবর যখন গেল দিয়ে গেল দান, কবুল করে নিও গো রহিম রহমান। আব্দুল সালামের হায়াতকে দারাজ করে দিও তুমি, আর রোজির কারে বরকত দিও গো অন্তরজামি। আব্দুল সালামের দিয়েছ বড় মন, বরকত রহমত দিও ভরিয়ে দিও মাওলা তার তুমি দামান, কবুল করে নিও গো রহিম রহমান। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 10,000 টাকার দাতা বাপ কে আছেন? 2 নম্বরে 10,000 টাকার দাতা